আপনারা আমায় কি খাওয়ালেন? আমার হাতগুলো আমার হাতগুলো ডালপালার মতো সরিয়ে কেন যাচ্ছে? মা, মা বাঁচান আমাকে। রুদ্র, রুদ্র তুমি কোথায়? ওরে ওরে, এটা কি হলো? মেয়েটা যে সত্যি সত্যি গাছ হয়ে গেল। এ কেমন আশ্চর্য ব্যাপার। আমরা তো এটাই চেয়েছিলাম মা। আপদ বিধি হলো। না থাকবে কোনো মানুষ, আর না থাকবে কোনো প্রমাণ। কিন্তু রুদ্র বাড়ি ফিরলে কি বলবো ওকে? ও তো বাড়ি এসে আমার কাছে জিজ্ঞেস করবে যে নীলিমা কোথায়। তখন কি বলবো? রুদ্র এসে শুধু একটা গাছই দেখবে মা। আমরা ওকে বলবো ওর বউ যেন কোথায় চলে গেছে। আমরা কিছুই জানি না। আমাদেরকে না বলে সে কারোর সাথে পালিয়ে গেছে। ও আমাদের সন্দেহ করবে না। আর দেখো মা, এখন কেউ আমাদের মাঝখানে বাধা হয়েও দাঁড়াতে পারবে না। নীলিমা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা, কোথায় গেলে? কোথায় তোমরা সবাই? ওরে রুদ্র, তুই এসেছিস বাবা। কি দুর্ভাগ্য আমাদের। তোর জন্য কি যে দুঃসংবাদ অপেক্ষা করছে তা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। কেন? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? নীলিমা কোথায়? কি হয়েছে দিদি? তোমরা চুপ আছো কেন? কি হয়েছে? আর কি হবে রে ভাই, তোর বউ আমাদের মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে চলে গেছে। দুদিন আগে ভোরে আমরা ঘুম থেকে উঠে দেখি ঘর খোলা, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম। ওর বাপের বাড়িতেও লোক পাঠালাম, কিন্তু ওর হদিস কোথাও খুঁজে পাওয়া গেল না। এ কি বলছো দিদি? নীলিমা আমাদের কাউকে কিছু না বলে চলে যাবে? কোথায় যাবে ও? ও তো আমাদের পরিবারকে, আমাকে ভালোবাসে। আমরা তো সেটা ভেবেই অবাক হচ্ছি। হয়তো ওর মনে কোনো অন্য মতলব ছিল যা আমরা বুঝতে পারিনি। এখনকার মেয়েদের মন বোঝা সত্যি বড় দায় রে ভাই। না দিদি না, নীলিমা আপনা আপনি আমাকে ছেড়ে যেতে পারে না। ও এমনটা করতেই পারে না। অত্যন্ত সরল আর কর্তব্যপরায়ণ মেয়ে। মা, তুমি চুপ কেন? তুমি তো ওকে সব থেকে বেশি স্নেহ করতে। তুমি চুপ কেন? বাবারে, ওর জন্যে কম তো আর চোখে জল ফেলিনি আমরা। আমিও বুঝতে পারছি না যে ও গেল কোথায়। ভাই তুই এসেছিস, আগে মাথা ঠান্ডা কর। আগে খাওয়া দাওয়া করে নে, বিশ্রাম নে, ঘরে চল। না, আমি কিছু খাবো না। আমি আজই থানায় যাব। সবখানে আমি ওকে খুঁজবো। নীলিমাকে আমি খুঁজে বের করবই। ও আমাকে না বলে এভাবে কোথাও চলে যেতে পারে না। কিছুতেই না, কিছুতেই না, কোথাও চলে যেতে পারে না। দেখলি তো মা, আমি বলেছিলাম না রুদ্রর বউকে কেমন পাগলের মতো ভালোবাসে। ওর মনের মধ্যে তুমি আর আমি কোথাও নেই। আমরা যদি তাড়াতাড়ি ওর বউকে এভাবে না সরাতাম, কিছুদিন পর রুদ্র আর তার বউ মিলে আমাদের বাড়ি থেকে ঠিকই সরিয়ে দিত। তা ঠিক, কিন্তু জানিস নন্দিনী, গাছটার দিকে তাকালে আমার বুকটা যেন কেমন কেঁপে ওঠে। কেন যেন মনে হয় গাছটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মা, দিদি, আপনারা আমার সাথে যা করেছেন, কি ভেবেছেন এই জঘন্য অপরাধীর কোনো বিচার হবে না? আপনারা এত সহজে ক্ষমা পাবেন না। কে কে কথা বলছে? এই অন্ধকারে কে ভয় দেখাচ্ছে? এভাবে কেউ ভয় দেখাবে না বলছি। সাহস থাকে সামনে এসো। আমি নীলিমা, যাকে আপনারা অকারণে ঘৃণা করেছেন, তান্ত্রিকের বিষ খাইয়ে গাছ বানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সেবা করতে চেয়েছিলাম। কি অপরাধ ছিল আমার, কিন্তু আপনারা প্রতিদান দিলেন এই নিষ্ঠুরতা দিয়ে। রুদ্রর জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে আপনারা কি মনে করেছেন সুখে থাকবেন? বৌমা, আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা লোভে আর ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। সব পাপের ক্ষমা হয় না মা। আপনি তো মা, আপনি কি করে পারলেন এই কাজ করতে? আপনারা মানুষের বেশি থাকলেও আপনাদের অন্তর হিংস্র পশুর চেয়েও ভয়ানক। আপনারা পশুর চেয়েও অধম কাজ করেছেন। আমি অভিশাপ দিচ্ছি,
আজ থেকে আপনাদের মানুষ হয়ে থাকার কোনো অধিকার নেই। আপনারা পশু হয়ে থাকবেন। মানুষের মতো কথা বলার শক্তি আপনাদের থাকবে, কিন্তু রূপ হবে নিকৃষ্ট পশুর, সাথে আপনাদের অনুশোচনা প্রতিদিন আপনাদের দগ্ধ করে। মা, দিদি, তোমরা কোথায়? মা, কোথায় তোমরা? বাড়িতে কি কেউ নেই নাকি? মা, কোথায় তুমি? এ কি, বাড়িতে এসব পশু কোত্থেকে এলো? মা, কোথায় তুমি? দিদি, আয় দিদি, কোথায় সব? কোথায় গেল? বাবা রুদ্র, আমাদের চিনেছিস? আমি তোর মা। আমাদের লোভ আর হিংসে আজ আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে। আমরা খুব বড় অন্যায় করেছি বাবা, আর আজ তার প্রতিদান পাচ্ছি। এ কি অসম্ভব কথা! বিড়াল কথা বলছে, আর তার কণ্ঠস্বর ঠিক মায়ের মতো। আমি কি ভুল শুনছি? আমার কি মস্তিষ্ক বিকৃতি হলো নাকি? না রে রুদ্র, না, তুই পাগল হোসনি। আমি তোর দিদি নন্দিনী। আমরা তান্ত্রিকের সাহায্য নিয়ে নীলিমাকে ওই শিউলি গাছ বানিয়ে দিয়েছিলাম। সেই পাপের অভিশাপে আজ আমাদের এই অবস্থা। আমরা মানুষের রূপ হারিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের পাপের কথা ভেবে দগ্ধ হতে পারি। তোমরা এত বড় অপরাধ করতে পারলে? কি দোষ ছিল নীলিমার? ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। ও তো এই ঘরকে আপন করে ভালোবেসে থাকতে চেয়েছিল। ছি, তোমাদের মা বোন বলতেও আবার ঘৃণা হচ্ছে। আমাদের ক্ষমা কর বাবা, আমাদের আবার মানুষ রূপ ফিরিয়ে দে। এই পশুর জীবন নরকের চেয়েও ভয়ানক। না, আমি তোমাদের ক্ষমা করব না। তবে নীলিমাকে আমি উদ্ধার করবই। যদি এই পৃথিবীতে সত্যের অস্তিত্ব থাকে, তবে নীলিমা তার জীবন ফিরে পাবে, পাবেই পাবে। এই শিউলি গাছের অন্তরালে এক পবিত্র আত্মা বন্দী হয়ে আছে। আসুরিক শক্তির বিনাশ ঘটিয়ে আমি সত্যের পুনঃপ্রতিষ্ঠা করছি। ওম ঘ্রিং কিরিং ছট। রুদ্র, আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি আমাকে ঠিক খুঁজে বের করবে। আমি এক গভীর অন্ধকার থেকে ফিরে এলাম রুদ্র। আমাকে ক্ষমা করো নীলিমা। আমার পরিবারের লোক হয়েও আমার মা বোন তোমার সাথে যে ব্যবহার করেছে, তার কোনো ক্ষমা নেই। রুদ্র, নীলিমা তার স্বরূপ ফিরে পেয়েছে। এখন তোমার মা বোনকে কি মানুষ করব? না সাধু বাবা, ওরা ওদের পাপের শাস্তি এভাবেই পাক। রুদ্র, ওরা ওদের শাস্তি পেয়েছে, তুমি ওদের ক্ষমা করে দাও। না নীলিমা, দয়ার দুর্বলতা এক নয়। যারা বিনা কারণে অন্যের জীবন নষ্ট করে, তাদের মানুষ হওয়ার যোগ্যতা নেই। পাপের ফল এদের ভোগ করতেই হবে। এরা যদি আজ মানুষ হয়ে যায়, তবে ভবিষ্যতে আবার ক্ষতি করতে দ্বিধা করবে না। মানুষের রূপ শুধু তাদেরই সাজে যাদের হৃদয়ে মনুষ্যত্ব আছে। এরা পশুই হয়ে থাক, এটা এদের উপযুক্ত শিক্ষা। নীলিমা, চলো, তোমাকে নিয়ে শহরে থাকবো। তোমাকে আমি আমার সাথে রাখবো, আর তোমাকে আমার কাছ থেকে হারাতে দেব না, কিছুতেই হারাতে দেব না। অন্যের ক্ষতি করতে চাই